হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এই দেখো সকাল সকাল একেবারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তোমরা কিন্তু জানো যে একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে, তো সেই জন্যই বৃষ্টি হচ্ছে। আর এই দেখো পুকুরগুলো পুরো ভর্তি হয়ে গেছে, আর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। তো চলো একটু নিচেও যাই, মা কি করছে, আর বাবা ছিল না বাড়িতে। তো কি হচ্ছে বাড়িতে নিচে, আমরা যেহেতু ওপরে ছিলাম, তো নিচে যাই এখন কি হচ্ছে বাড়িতে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক সবজি আনা হয়েছে বাবা, ব্যাগ ভর্তি একেবারে। সেটাই যে 40 টাকা, নাহলে এগুলো 25-30। সস্তা সস্তা বাজার। একদম ঘরোয়া মাল নিচ্ছি, 25 টাকা কিলো ধরো। এই চিংড়িগুলো তো নড়ছে মনে হয়, হচ্ছে তো জ্যান্ত তো। ওই জন্য এত নিল নাকি বাবা দাম? কিন্তু দারুণ। আমরা স্টেশনারি দেউলিয়ায় নামলে না অনেক দেরি হয়ে যায় না, সরকার বাজারে টাকা পয়সা সবজি করো। পোকার মতো লাগছে রে, হাত যখন দিচ্ছি না কেন। ওই খানাটা খেয়ে দেখবি, ইয়ে লাগা তালের মাড়ির মতো গাবিও না। কি খাড়া শুশিনে খাড়া কত নিল? ওই তো 520 অফ সিজনের জিনিস তো। 520 টাকা। তাহলে এই কাঁকরোলগুলো বাবা বুড়ো হয়ে গেছে না নরম আছে? ওই ওই তো কাকুরটাই সেরা আছে, দেখ না ভালো ভালো। তাহলে ই করবো, দাঁড়াও লাল দেখা এটা শুধু কাঁচা, কিন্তু তুমি খাবে নি তো, আমি একটা জিনিস বানাবো, রান্না করবো। এটা ইয়ে 500 আছে। কাঁকরোলের পুর বলতেছে, কি বলতেছে দিদি। তো এই যে আমাদের এখানে হাওড়ে ঘোষপুর থেকে বাবা সবজি কিনে নিয়ে এসেছে, অনেক সবজি। সব বের কর আগে। তো এই যে সকাল সকাল মা এখন ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, রুটির সঙ্গে মাটনের তরকারি ছিল গতকালের, আর হচ্ছে লাউ দিয়ে এই বড়ি দিয়ে একটা তরকারি করেছিল। সত্যি কথা বলতে যে কোনো সাধারণ খাবার থেকে অসাধারণ খাবারগুলো মায়ের হাতে খাবারটা খুব ভালো লাগে, তাই না? কিন্তু আমাদের সন্তানদেরও উচিত আর মায়েদেরকেও এভাবে রান্না করে খাওয়ানো। আমরা মেয়েরা কিন্তু দেখবে রান্নাটা শিখি শুধুমাত্র শ্বশুরবাড়ির জন্য, তাই না? শ্বশুরবাড়ির মানুষকে কিভাবে খুশি করব। আমাদের মেয়েদের তো কর্তব্যের শেষ নেই, সেই জন্য মা বাবার প্রতিও কিছু আমাদের কর্তব্য করা উচিত। এই দেখো আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি, আর শপিং করতে যাব মৈনাকের জন্য, আর অনেক কিছু গিফট কেনারও রয়েছে। সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমরা একটু আজকে ঘুরু ঘুরু করবো মৈনাককে নিয়ে। ওই দেখো মৈনাক ওইদিকে আছে, মেরি মাম্মি জি। দেখো দিদার হাত ধরেও এখন চলছে, আর এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি। তো সব কোথায় যাচ্ছি সবটাই তোমরা জানতে পারবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। চলে আয় তাড়াতাড়ি না। আজকে আমরা কোথায় এসেছি? হ্যাঁ, আজকে আমরা পার্কে চলে এসেছি বেরু করতে। আর এই দেখো পার্ক, গাদে না, ওই তো কাউন্টার, 20 টাকা করে প্রবেশ মূল্য। বাবার বাড়ি এলেই আমি কিন্তু এই পার্কে বরাবর চলেই আসি, কেননা মৈনাকের জন্য। মৈনাক কিন্তু পার্কে ঘুরে বেড়াতে ভীষণ ভালোবাসে, আর বিশেষ করে এই অ্যাক্টিভিটি জিনিসগুলো যেহেতু রয়েছে বাচ্চাদের জন্য, এগুলোতে সময় কাটানোর জন্য বাচ্চাদের খুবই ভালো লাগে। তো সেই জন্যই মৈনাককে নিয়ে চলে আসি, আর বিশেষ করে ওর একটু শপিং করানোর ছিল। এই দিন ওকে শপিং করিয়েছি, প্লাস ওকে ওই পার্কেও ঘুরিয়েছিলাম। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ পার্কটা কিন্তু ভীষণ সুন্দর। আগের বারেও আমি এসেছিলাম, তোমরা আমার ভিডিওতে দেখেছিলে, তখন কিন্তু সন্ধে হয়ে গিয়েছিল, আর সেই জন্যে হচ্ছে তখন সুন্দরভাবে তোমাদের দেখাতে পারিনি। তো যতটুকু পেরেছি, যতক্ষণ মোটামুটি ছিলাম, মোটামুটি অনেক ভিডিও করেছি, সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বরাবরের মতো আমার তো পার্কটা ভালোই লাগে, খুব মানে ছোট হলেও পার্কটা কিন্তু সাজানো গোছানো মোটামুটি। আর কিছু জায়গা তো ভেঙে গেছে। আগের বারে লাভ বাস করার জায়গাটা খুব সুন্দর লাইটিং হতো, এবারে সেরকম কিছু লাইটিং মানে ভেঙে গিয়েছে, তো সেই জন্যে। তো যাই হোক, কিন্তু পার্কটা কিন্তু বেশি গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালোই লেগেছে আমার। কি লাগে ভালো খেতে আমাকে। তাহলে খাওনি, খাবো, দাঁড়া আগে একটু ভিডিওগুলো তুলে নিই, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো।
হচ্ছে দুজনের, হ্যাঁ। তো দেখো এখন যেহেতু সন্ধ্যে নেমে এসেছে, মানে 5:49 বাজছে, ওই জন্য আলো জ্বালিয়ে দিয়েছে একেবারে। ভীষণ সুন্দর লাগছে জায়গাটা এবারে। আর আমাদেরকে প্রচন্ড পরিমাণে খিদেও লাগছে, খাওয়া দাওয়া করব। এদের কীর্তি, হে ভগবান, যেমন তার দিদা তেমন তার নাতি। অ্যাকচুয়ালি কি হয়েছে তোমাদের ব্যাপারটা আমি বলছি। ওই যে ওখানে স্লিপারটা রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ, এটা কি কিরে কি বলে, জিরাফ। জিরাফ, ওর নিচে না জল ছিল, আর ও একদম জানে না, বাচ্চা যেহেতু উঠে ও যা একদম নামতে গেছে, একদম ওর ওখানে যেহেতু মাটি ছিল, জল ছিল, তো জল থাকার ফলে ওর কি হয়েছে, পুরো পেছন দিকটা ভিজে গেছে, কাদা লেগে গেছে। আর যেহেতু আমরা শপিংও করে এনেছিলাম ভাগ্যিস, তো সেই জন্য ওকে মা একেবারে চেঞ্জ করে দিচ্ছে। এবার ভদ্র ভদ্র লাগছে মৈনাককে। ওটা কি, ওটা কে বেটা? মা তো পুরো ঘেমে জল হয়ে যাচ্ছে একদম, নাতিকে সাজাতে সাজাতে। আচ্ছা আচ্ছা, তোমার সুন্দর ফটো তুলবো, যাও একটা ফটো তুলে দেবো, যাও। যে বেচারাটা এখন এখন জুতো টুতো পরানো হচ্ছে ওকে। হ্যাঁ, পেটে খাবার পড়েনি তো, আর হচ্ছে ঘুমোয়নি। প্রথম কথা আজকে ঘুমোয়নি, যে ঘুমোলে তো মনটা ভালো লাগে না, ফ্রেশ লাগে, তো ঘুমোয়নি তো। চলো এখানে দাঁড়িয়ে যাও, তাড়াতাড়ি ফটো তোলো। তো এখন একটু ঘোরাফেরা হয়ে গেল আমাদের, এখন খুব খিদে পাচ্ছে, তাই আমরা খেতে যাচ্ছি এখন। ফুচকা খাবি না? টক আছে না, তেঁতুল আছে, তুমি খাবে না? দেখো এখন কিন্তু পার্কটা খুব সুন্দর লাগছে, একদম আলো আলো। পুজো আসুক তখন আরো জোরদার করবে আই থিঙ্ক। চলো খাবার দাবার, ওখানে যাবে? তো দেখা যাচ্ছে আমাদের খাবারগুলো, আস্তে আস্তে একটু একটু দেখা যাচ্ছে সবাইকে। অনেক ভিড় হয়। হ্যাঁ, কি খাচ্ছ? খাও, খাও, ইয়াম্মি ইয়াম্মি। আম তো খাও। কেমন খেতে লাগছে? কেমন লাগছে বেটা? ভালো লাগছে? আচ্ছা এখন কথা বলা যান। ও মা, এই কুত্তাগুলা দেখছো কি খাতারনাক। পাপড়ি চাট, ডিম টোস্ট, ওখানেও পাপড়ি চাট। পার্কের মধ্যেই ঘুরতে ঘুরতে মাকে হঠাৎ দেখি দূরে ওখানে বসে আছে। মাকে বলছি কি হলো, মা তখন বলল যে আমি টিকিটটা হারিয়ে ফেলেছি। কখনো কখনো কি হয় বলো তো, যখন তুমি বেরোবে পার্ক থেকে তখন কিন্তু টিকিটও দেখে অনেক সময়। তো সেই জন্য মা বলছে যদি আমাকে ঘেরে টিকিট যদি না পাই তখন আরও ডবল করে টাকা ফাইন করবে। তো সেই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো মিমি আর মৈনাক কত ছোটাদৌড়া করছে, মানে মাসি বোনপোই মিলে। তো এই যে এতক্ষণে এনার্জিটা পেয়েছে, এতক্ষণে খুব দুর্বল ছিল কারণ ও দুপুরবেলা আজকে ঘুমোয়নি। যখনই শুনেছে যে ওকে পার্কে নিয়ে যাওয়া হবে, ঘুরতে নিয়ে যাবে, সেই জন্যে। আর এসেই ঘুমন্ত অবস্থার মতোই ছিল। টিফিন খাওয়ার পরে ওর হচ্ছে একটু এনার্জি ফিরেছে, তারপরে ও খেলছে। তো প্রচুর আমরা কিন্তু এনজয় করলাম আজকে। এত ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে জোরে জোরে, তো সেই জন্য তোমাদের সঙ্গে আর ভয়েস দিতে পারলাম না, মানে মিউজিকটা এত বাজছে।
তো যাই হোক, এখন আমাদের বাড়ি ফেরার পালা। তখন ঘড়িতে বাজে প্রায় 7টা মতো। আর তোমরা গ্রামাঞ্চলেই জানো, আর মেয়েদের জন্য কিন্তু বাইরে বেরোনোটা কতটা আনসেফ সেটা কিন্তু তোমরা ভালোভাবেই জানো। তাই আমরা গ্রামের দিকের মানুষেরা সবসময় চেষ্টা করি রাত্রি 8টা-9টার মধ্যেই বাড়ি ঢুকে যাওয়ার। মেয়েরা তো বিশেষ করে সন্ধ্যে 7টার মধ্যেই ঘরে ঢুকতে পারলে নিজেদের যেন জীবন ফিরে পায়। তো যাই হোক, এই তো আমরা বাড়ি চলে এখানে বিছানা করেছে। এসেই দেখো মৈনাক কি করেছে। কি করছো তুমি? ও মাই গড, রবির জন্য আজকে বিছানা করা হয়েছে। কার জন্য বিছানা করেছো এটা? এটা কার বিছানা? হ্যাঁ, কে ঘুমাবে? কে ঘুমাবে এখানে? দেখ তোর না, তুই এরকম করিস। রমি রে, তোর জন্য কত বড়, রমি দেখ তোর জন্য কত বড় এলাহি ব্যাপার করা হয়েছে। এ না ভয়ে ঘুমায়নি, এই রমিও কিন্তু ভয়ে ঘুমাচ্ছে নি। আমি ঘুমাবো কি ঘুমাবো নি, দেখ ও ছাড়ছে নি। এটা ওর বিছানা করা হয়েছে না, দেখ ও টেনে রেখেছে। তো আজকে আমি মাটন রান্না করেছিলাম। পার্ক থেকে ঘুরে আসার পর মা বলল আজকে কি রান্না হবে। মাকে বললাম যেই রান্না হোক না কেন সেই রান্নাটা কিন্তু আমি করব। তোমরা কিন্তু আমার হাতে কোনো দিন মাটন রান্না করে খাওনি, মানে আমি তোমাদের কোনো দিন রান্না করে খাওয়াইনি। তো সেই জন্য বাড়িতে আমি সেদিন মাটন রান্না করেছিলাম। মোটামুটি ভালো হয়েছে, ভালোই লেগেছে খেতে। মা বলছিল, সবাই বলেছে খুব ভালো হয়েছে। আর সত্যি কথা বলতে মা বাবাকে রান্না করে খাওয়াতে কার না ভালো লাগে বলো। এতদিন তো শ্বশুরবাড়ির সবাইকে খাইয়েছি, এখন একটু না হয় যেহেতু এসেছি আমি এখানে, মা বাবাকে রান্না করে খাওয়াই। সত্যি কথা বলতে আমরা মেয়েরা কিন্তু শ্বশুরবাড়ির প্রতি কর্তব্য করতে করতে মা বাবার প্রতি কর্তব্য আমরা ভুলেই যাই। তাই সমস্ত মেয়েদেরই উচিত মা বাবার প্রতি একটু কর্তব্য যত্ন নেওয়া তাদের। তো আমি তো চেষ্টা করছি, কতটুকু করতে পারবো সেটা জানি না, কিন্তু ভগবানের আশীর্বাদ থাকলে আর সবার সহযোগিতা থাকলে আশা করি মা বাবার সঙ্গে ভালো সময়টা আমি কাটাতে পারবো। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।